ভর্তা পছন্দ করে না এরকম মানুষ মনে হয় বাংলাদেশে খুব কমই আছে। প্রত্যেকটা বাঙালি ভর্তা হলে যেন তাদের আর কিছুই লাগে না। মাছ মাংসের সর্বোচ্চ 1 দিন 2 দিন, আর ভর্তা টানা 10 দিনও খাওয়া কোনো ব্যাপার না। ভর্তা দিয়ে ভাত অনর্গল খাওয়া যায়। তার জন্য আজকে সিম্পল একটা ভর্তা নিয়ে চলে এসেছি। ভাবছি যে সবসময় তো আর ভর্তা খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়, তাই ভাবলাম যে শর্টকাটে যেটা হয় তাই আজকে করি। আর যদি হয় শিলপাটায় বেটে ভর্তা তাহলে তো আর কথাই নেই। শিলপাটা বেটে ভর্তাটা এত মজা লাগে বলে বোঝানো যাবে না। কিন্তু শিলপাটায় ভর্তাটা বানানো একটু ঝামেলা, বড় কষ্ট হলেও কি করার, বানিয়ে খেতেই হবে। তার জন্য আজকে ভর্তা বানিয়ে এলাম এবং অনেক মজার ছিল। গ্রামের বাড়ি গেলেই যদি কেউ বলে কি দিয়ে ভাত খাবি, ভর্তা, আর কিছুই দরকার নেই, তাহলেই হয়। আমাদের অঞ্চলে একটা ভাত আছে কাজির ভাত বলে, অনেক জায়গায় টক ভাতও বলে, আবার অনেক জায়গায় এই ভাত চেনেই না, একটু টক টক লাগে। ওই ভাতটা আমি যদি গ্রামের বাড়ি কখনো যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্রামে এই ভাতটা রান্না করে আমাদের অঞ্চলে। আর এই ভাতের সাথে কয়েক রকমের ভর্তার আইটেম রাখা হয়, যেটা দিয়ে ভাতটা খেতে অসম্ভব মজা হয় এবং ইলিশ মাছ ভাজা থাকে, অনেক মজার হয়। আর বাড়িতে কি করতাম, ভর্তা বানানোর শেষে পাটায় মাকে বলতাম, মা ভাত মেখে দাও, খাবো। এভাবে খেতে যে কি মজা, তাই আজকেও ভাত নিয়ে চলে এসেছি। ভর্তা দেখে লোভ সামলাতে পারলাম না, সাথে সাথেই ভাত নিয়ে চলে এসে কপাকপ খাচ্ছি। আর এত মজা! আপনারাও বাসায় এভাবে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা হয় ভর্তাটা। শিলপাটা যদি কেউ না পারেন তাহলে হাত দিয়ে ডোলে ডোলে করবেন, কারণ মাছ হাত দিয়েও ভর্তা করা যায়। আমার বাসায় শিলপাটা ছিল তাই শিলপাটা দিয়ে করেছে। আর শিলপাটার ভর্তা তো ভাই বলে বোঝানো যাবে না যে এত মজা, একদম চেটে পুটে খেয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আমার অনেক অনুপ্রেরণা যোগায়, তো আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।